ঢাকা উইমেন্স কলেজের অনার্স থার্ড ইয়ার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ চ্যাপ্টার নাম্বার 70 চ্যাপ্টার হচ্ছে শিরোনাম, চ্যাপ্টার টাইটেল হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দ্যাট ইজ কল্ড ভ্যাট। এটা সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে আমাদের একটা ম্যাথ আসে, ম্যাথটা কিভাবে সলভ করতে হবে সেটা আমরা শিখব। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, আমরা মোটামুটি সবাই উৎপাদন ব্যয় বিবরণী করছিলাম ইন্টারমিডিয়েট থাকতে। যারা এখানে সায়েন্সে ছিল তারা আমাকে একটু নক করো তো, স্যার আমি সায়েন্সে ছিলাম, ইন্টারমিডিয়েট সায়েন্সে এমন কেউ আছো? আচ্ছা, তাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণী যেভাবে সবটা করছি সেম সবটা এখানে আমাদের কাজে লাগবে। তোমাদের স্পিকার গুলো সব অফ করে ফেলো, তোমাদের স্পিকার গুলো অফ করে ফেলো, যখন প্রয়োজন দেন স্পিকার অন করবা, তাহলে আমাদের কথাগুলো বুঝতে ইজি হবে। আমরা প্রথমে আমাদের একটা স্ক্রিন শেয়ার করি যে আজকে আমরা কি কি পড়াবো। তোমাদের স্ক্রিনে কি লেখা আছে? জুম লেখা আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন একজন পড়ো তো, দেখে কি লেখা আছে, তাহলে বুঝবো যে আমাদের ইয়াটা শেয়ার হচ্ছে, স্ক্রিনটা শেয়ার হচ্ছে। এটা পড়বে, যে কোনো একজন পড়ো। সৃজনশীলা, হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা, অন্য কেউ বলো। ঢাকা উইমেন্স কলেজ বিবিএ অনার্স থার্ড ইয়ার, সাবজেক্ট ট্যাক্সেশন। বুঝতে পারছি যে আমাদের এটা শেয়ার হচ্ছে। হ্যাঁ, তা আমাদের আজকে যা পড়াবো টোটাল একটা আউটলাইন আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে আমার কাজ হচ্ছে তোমাদেরকে একটা অঙ্ক দেখানো এবং এটা সলিউশন। দেখো, আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি, অঙ্কটা কিভাবে আসবে। সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। সাউন্ড দুইবার আসতেছে? হ্যাঁ, একবার সাউন্ড আসার পরে আবার আসছে এটা। সবাই হলো কি অডিওটা আপনারা সবাই ভিডিওটা অন করে, আমার কথা কি বোঝা যাচ্ছে এখন? বোঝা যাচ্ছে স্যার বুঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা সবাই অফ করে ফেলেন, দেন আমার কথাটা ক্লিয়ার না হলে আমাকে নক করেন যে স্যার আমার কথা বোঝা যাচ্ছে না। দেখো, আমি একটা অঙ্ক লিখছি। সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, 2019 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। প্রারম্ভিক কাঁচামাল 2 লাখ, প্রারম্ভিক তৈরি পণ্য হচ্ছে 50,000, কাঁচামাল ক্রয় 4 লাখ, প্রত্যক্ষ মজুরি 90,000, কারখানার উপরিব্যয় 60,000, কলকবজার অবচয় 40,000, বিক্রয় খরচ 83,000, প্রশাসনিক খরচ 77,000, সমাপনী কাঁচামাল 1.5 লাখ, সমাপনী তৈরি পণ্য 1 লাখ। আমাদের অঙ্কতে বলছে কোম্পানির মোট ব্যয়ের উপর বিক্রয়ের উপর কত পার্সেন্ট মুনাফা, 25% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। আমাদের প্রশ্ন কি বলছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, মূল্য সংযোজন করের হার 15% হলে প্রদত্ত ভ্যাটের পরিমাণ নির্ণয়, বা প্রদত্ত ভ্যাটের পরিমাণ কত হবে। এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। বুঝতে পারছেন আপনারা সবাই? আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, তাহলে এখন আমাদের এই অঙ্কতে কি বের করতে হবে বলেন তো? 15% প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে হবে। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যাট নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ভ্যাট নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখন আমরা ভ্যাটটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখব। প্রথমে দেখো, ভ্যাট নির্ণয় করতে গেলে
এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট উৎপাদন বাই বিবরণী করছিলা সেরকম মনে হচ্ছে না তোমরা যারা ইন্টারমিডিয়েট উৎপাদন বাই বিবরণী করছিলা হ্যাঁ স্যার সেম অঙ্ক ওই উৎপাদন বাই বিবরণী এরকম ছিল উৎপাদন বাই বিবরণীর মতোই করব করার পরে ওখান থেকে আমরা ভ্যাট নির্ণয় করব এখন দেখো তো সাউন্ড সমস্যা হচ্ছে হ্যালো না স্যার এখন ঠিক আছে শোনা যাচ্ছে আচ্ছা ওটা নেটওয়ার্কের সমস্যা এই জন্য হয়তো বা হচ্ছে বারবার আচ্ছা এটা আমাদের এর আগে ক্লাসে তো এরকম হয় না আচ্ছা এখন আমরা সলিউশনে চলে যাই দেখো প্রথমে সিগমা লিমিটেড মূল্য সংযোগ কর নির্ণয়ের বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রথমে যেটা আছে বিবরণ টাকা টাকা এই অঙ্ক করতে গেলে ঘর হবে তিনটা কয়টা কথা বলবেন তিনটা মাহমুদা তো স্পিকার অন করা আছে মাহমুদা কথা বলে না কেন আচ্ছা তিনটা প্রথমে হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় এটা আমাদের হেডলাইন আমরা এই অঙ্ক করতে গেলে ব্যবহৃত কাঁচামালরা কি প্রথমে আছে প্রারম্ভিক কাঁচামাল দেখো আমাদের প্রশ্ন ছিল প্রারম্ভিক কাঁচামাল কত টাকা ছিল আমাদের 2 লাখ কত টাকা ছিল 2 লাখ তাহলে আমরা প্রথমে এখানে দিলাম প্রারম্ভিক কাঁচামাল 2 লাখ তারপরে আসো কাঁচামাল ক্রয় কাঁচামাল ক্রয় কত টাকা ছিল কাঁচামাল ক্রয় 4 লাখ কত টাকা ছিল 4 লাখ তাহলে প্রারম্ভিক কাঁচামাল এখান থেকে সাউন্ডটা আসছে স্পিকার অফ করে ফেলো প্রারম্ভিক কাঁচামাল 2 লাখ কাঁচামাল ক্রয় হচ্ছে কত টাকা 4 লাখ টাকা টোটাল হচ্ছে কত টাকা 6 লাখ টাকা বাদ সমাপনী কাঁচামাল সমাপনী দেখো প্রশ্নের ভিতরে দেওয়া আছে সমাপনী কাঁচামাল এই যে 1 লাখ 1.5 লক্ষ টাকা এই তোমার কাছ থেকে মনে সাউন্ড আসতেছে যার কাছে সাউন্ড আসছে একটু মানে মিউট করে দাও তুমি স্পিকার অফ করে দাও তাহলে হবে সমাপনী কাঁচামাল আছে 1.5 লাখ সমাপনী কাঁচামাল যদি 1.5 লাখ টাকা হয়ে থাকে তাহলে বাদ সমাপনী কাঁচামাল বাদ দেওয়া হবে 4,50,000 টাকা এটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় 4,50,000 টাকা এর সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ মজুরি তার প্রত্যক্ষ মজুরি আমাদের কত টাকা ছিল 90,000 টাকা 90,000 টাকা প্রত্যক্ষ মজুরি ছিল 90,000 টাকা ছিল যোগ করব যোগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে মুখ্য ব্যয় কি আসে মুখ্য ব্যয় আমাদের খালি যোগ করে কত আসছে 5,40,000 স্ক্রিনটা তুমি খুব ভালোভাবে বুঝতে মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরিব্যয়গুলো যোগ করব কারখানার উপরিব্যয়গুলো যোগ করব কারখানার উপরিব্যয়গুলো যোগ করতে গেলে আমাদের কারখানার উপরিব্যয় দুইটা আছে একটা আছে কারখানার উপরিব্যয় একটা আছে কল কব্জা ব্যয় এক কথা কারখানা রিলেটেড যে ব্যয়গুলো সেখানে সেই ব্যয়টাকে আমরা বলি কারখানার উপরিব্যয় তাহলে কারখানার উপরিব্যয় দেখো প্রশ্নে সরাসরি দেওয়া আছে 60,000 টাকা এই দেখো সরাসরি দেওয়া ছিল 60,000 টাকা আর কল কব্জা দেওয়া ছিল কত 40,000 টাকা 40,000 তাহলে দুটো যোগ করো কারখানার উপরিব্যয় 60,000 আর কল কব্জার উপরিব্যয় 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা এটা দুটো যোগ করো ওই উপরে 5,40,000 আছে আর হচ্ছে 1 লাখ আছে মোট হচ্ছে কত 6,40,000 6,40,000টা হচ্ছে উৎপাদিত দ্রব্যের ব্যয় উৎপাদিত দ্রব্যের ব্যয় এর সাথে আমরা প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব আমাদের প্রশ্ন ছিল দেখেন প্রারম্ভিক তৈরি পণ্য অবশ্যই আছে প্রারম্ভিক তৈরি পণ্যের কাঁচামাল কত টাকা ছিল আমাদের 50,000 টাকা 50,000 আচ্ছা প্রারম্ভিক তৈরি পণ্য আমরা যোগ করলাম বাদ দিব হচ্ছে সমাপনী সবসময় প্রারম্ভিকটা যোগ করব সমাপনীটা আমরা কি করব বাদ দিব তাহলে সমাপনীটা আমরা বাদ দিয়ে দিলাম বাদ দিলে কত আসলো সমাপনী ছিল আমাদের 1 লাখ টাকা বাদ দিলে আসলে 5,90,000 টাকা 5,90,000 টাকা আচ্ছা 5,90,000 টাকাটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কি নাম বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে আমরা বাণিজ্যিক খরচটা আমরা কি করব যোগ করব এর প্রশ্নে বাণিজ্যিক খরচ দুইটা আছে দেখবা
একটা হচ্ছে বিক্রয় খরচ, একটা হচ্ছে প্রশাসনিক খরচ। এক কথা হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে মার্কেটে পাঠাতে গেলে যে খরচটা সেটাকে আমরা বলি বাণিজ্যিক খরচ। বাণিজ্যিক খরচ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিক্রয় খরচ, একটা হচ্ছে প্রশাসনিক খরচ। ৮৩,০০০ ৭৭,০০০ টাকা যোগ করলে আসে ১,৬০,০০০ টাকা। ওই উপরে আসছিল হচ্ছে বিক্রিত পণ্যের ৫,৫০,০০০ টাকা, এর সাথে ১,৬০,০০০ টাকা যোগ করো, যোগ করলে আসবে কত? ৭,৫০,০০০ টাকা। আচ্ছা, এই ৭,৫০,০০০ টাকা হচ্ছে আমাদের মোট ব্যয়। ৭,৫০,০০০ টাকা আমাদের কি ব্যয়? মোট ব্যয়। এখন প্রশ্নে আমাদেরকে বলছিল যে মোট, দেখো কোম্পানি মোট ব্যয়ের উপর বিক্রয়ের উপর কত পার্সেন্ট মুনাফা ধরতে বলছে? 25%। 15%। 15% না রে, 25%। 25%। 25%। আর 15% হচ্ছে ভ্যাট। তাহলে আমরা এখন কি করব? 25% কিভাবে? আমাদের মোট ব্যয় ছিল আমাদের কত টাকা? ৭,৫০,০০০ টাকা। এর সাথে আমি কত পার্সেন্ট যোগ করব, মানে করব, অ্যাড করব? 25%। তাহলে আমাদের তাহলে আমরা লিখব যোগ মুনাফা ৭,৫০,০০০ গুণ 25 ভাগ হচ্ছে 75। কেন 75? কেউ বলতে পারবে? কারণ মোট ব্যয়টা হচ্ছে 75 অংশ, আর এর উপরে আমরা কত পার্সেন্ট মুনাফা যোগ করব? 25%। যোগ করলে হবে টোটাল হচ্ছে 100%। তোমাদের বোঝার চেষ্টা এটা মোট ব্যয়ের প্রশ্নের ভিতরে যা পাবে ওটা 100 থেকে বিয়োগ দিবা, সেটাই ভাগ করবে। মোট ব্যয় আমাদের 7,50,০০০ টাকা, আর মুনাফা 25%। 25% হলে 100 থেকে 25 বাদ দাও, আগে কত? 75। 75টা হবে ভাগ, আর 25 হবে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বিক্রয়। বিক্রয় যে, তাহলে মোট মুনাফা আসলে কত? 2,50,০০০ টাকা, আর মোট ব্যয় ছিল হচ্ছে 7,50,০০০ টাকা। টোটাল বিক্রয় হচ্ছে আমাদের কত টাকা? 10 লাখ টাকা। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। যারা বুঝেন নাই আমাকে বলেন, প্রশ্ন করেন। স্যার আরেকবার বলেন। কি বলবো আরেকবার বলেন? আরেকবার আমি স্যার যে 75 ওইটার এটা প্রশ্নে মোট ব্যয়ের উপর 25% হারে মুনাফা ধরতে বলছে। তাহলে টোটাল ব্যয়টা আমাদের মানে ধরে নিতে হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকার উপরে কত পার্সেন্ট মুনাফা ধরবেন? 25%। তাহলে মোট 75। তাহলে 100 টাকা মুনাফা ধরতে বলবে, ওটা বাদ দিয়ে দিবে। বাদ দিলে হচ্ছে মোট ব্যয় আমাদের কত অংশ? 75 অংশ। ক্লিয়ার কিনা? কথাটা বুঝতে পারি নাই, কেমন যেন নেট প্রবলেম ছিল মেবি। প্রশ্নের ভিতরে বলছে মুনাফা আছে সবাই হলো অডিও, তখন শোনা যাবে। আপনারা অফ করে রাখেন, অডিও স্পিকারটা অফ করে রাখেন, আর অডিওটা ক্লিয়ার করে রাখেন। স্পিকারটা অফ করে, মাহমুদার স্পিকার অফ করো। আচ্ছা, স্পিকার অফ করলে কথাটা শোনা যাবে। আমার কথাটা যে বাজতেছে এটা বাজবে না। ওটা হচ্ছে মূল কথা। হচ্ছে আমার নেটওয়ার্কের মূল সমস্যা হচ্ছে আপনাদের সবার স্পিকার অফ আছে, আমার কথাটা বাড়ি খাচ্ছে, এই জন্য আমার এখানে নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আমাদের প্রশ্নের ভিতরে ছিল, দেখেন আরেকটু খেয়াল করে আমরা প্রশ্নে চলে যাই। কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর কত পার্সেন্ট মুনাফা ধরতে বলছে? 25%। তখন আমাদের কি করতে হবে? টোটাল মানে বিক্রয়টা ধরতে হবে 100%। কত পার্সেন্ট ধরতে হবে? 100%। 100% ধরলে 100 থেকে 25 বাদ দিবেন, যতটা থাকবে। কত আছে? 25 আছে, 25টা বাদ দিবেন। বাদ দিলে কত হয়? 75 হয়। 75টা হচ্ছে আমাদের মোট ব্যয়। আর মোট ব্যয়, তাহলে 75 যদি মোট ব্যয় হয়, 25% মুনাফা, টোটাল হচ্ছে 100। মানে সব মিলাই হবে 100। এই জন্য দেখেন আমি করছি কি, মোট ব্যয় ছিল আমাদের 7,50,০০০। 100 ধরবো। হ্যাঁ হ্যাঁ স্যার মোটকে 100 ধরবো, আর যত বলবে তত মানে মাইনাস করে দিব। হ্যাঁ 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 এক কথা হচ্ছে আপনাদের প্রশ্নে যেটা বলা থাকবে ওটা গুণ করবেন, আর ওখান থেকে 100টা বিয়োগ করে সেটা ভাগ করবেন। কনসেপ্ট ক্লিয়ার? এক সহজ বুদ্ধি। প্রশ্নে যদি 20 থাকতো তাহলে কি হতো বলেন? গ্যালাক্সি J4 যদি 20 থাকতো তাহলে কত দিয়ে ভাগ করতেন? স্যার 80 হবে। 80 হতো। 20 দিয়ে গুণ করতেন, 80 দিয়ে ভাগ করতেন। মাহমুদা বলো তো, প্রশ্নে যদি 15 থাকতো তাহলে কি করতা?
85 হ্যাঁ 85 গুণ দিতা 15 ভাগ দিতা 85। গুড, তাহলে সবাই বুঝছে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবার ক্লিয়ার? আমাদের আমরা জি স্যার। এখানে বলছো, দেখেন প্রশ্নে আমাদের কি বলছিল, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আমাদের। আমাদের প্রশ্ন ছিল যতটুকু এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন বলছে মূল্য সংযোজন করের আর 15% হলে প্রদত্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। এইটাই আমাদের প্রশ্ন চাইছে, যেটা আমাদের লাল বর্ডার দেওয়া আছে। তোমাদের ওখানে কি লাল বর্ডার শো করতেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে মূল্য সংযোজনের হার 15% হলে প্রদত্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। মূল্য সংযোজন কত বলছে? 15%। তাহলে এখন আমাদের মূল্য সংযোজন করতে গেলে আমাদের কি করতে হবে মনে রাখবেন। মূল্য সংযোজন কর নির্ণয়। বিক্রয় মূল্য কত ছিল আমাদের প্রশ্নে? এই দেখেন বিক্রয় মূল্য আমরা বের করলাম, কেবল কত টাকা ছিল আমাদের বলতে পারবেন? কেবল বের করলাম, বলেন বিক্রয় মূল্য কত ছিল আমাদের প্রশ্ন? এই যে আনসারে কত ছিল বিক্রয় মূল্য? কেউ বলতে 10 লাখ। 10 লাখ। বিক্রয় মূল্য কত টাকা ছিল? 10 লাখ। 10 লাখ। যত টাকা বিক্রয় করবেন তত টাকার উপরই ভ্যাট দিতে হবে। তাহলে এই দেখেন আমরা লিখছি বিক্রয় মূল্যের উপর 10 লাখ গুণ কত পার্সেন্ট? 15%। 15% করলে আছে 1,50,000 টাকা। 15%। হ্যাঁ, তা প্রশ্নে বলে দিছে 15% ভ্যাট ধরতে। বাদ সবসময় এই জিনিসটা বাদ হবে, উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট। উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট। তাহলে আমাদের এখানে উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট, আমাদের কাঁচামালটা কত টাকা ছিল বলেন তো? এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় 4,50,000 টাকা। কত টাকা ছিল? 4,50,000। 4,50,000। এই টাকাটা আমরা কি করব? বাদ দিয়ে দিব। এই টাকাটা কি করব? বাদ দিয়ে দিব। দেখো, বাদ উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট 4,50,000 টাকা গুণ 15% বের করে হয় 67,000 টাকা। বাদ দিলে তাহলে 1,50,000 টাকা থেকে 67,000 টাকা বাদ দাও, বাদ দিলে আসে 82,500 টাকা। এইটাই হচ্ছে আমাদের প্রদেয় মূল্য সংযোজন কর বা ভ্যাট। কনসেপ্ট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এখন আমি এক একজনের কাছে প্রশ্ন করব, যিনারা বুঝছেন বলছেন। গ্যালাক্সি G4, তোমার নাম কি আমি জানি না, তুমি বলো তো বাবা, আমি উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাটটা আমি কেন বাদ দিলাম? বলেন। উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট কেন আমি বাদ দিলাম বলেন। কে বলতে পারবে? যে কেউ বলেন। কে বলতে পারতেছে না? প্রদেয় মূল্য সংযোজন বের করার জন্য। হ্যাঁ, বুঝি নাই। প্রদেয় মূল্য সংযোজন বের করার ভ্যাট ধরা হইছে, তাহলে কোশ্চেনটা বুঝি নাই আমি। কি বলছেন? আচ্ছা, উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট আমি কেন বাদ দিলাম? আমাদের টোটাল বিক্রয় মূল্যের উপরেই 10 লাখ টাকা বিক্রয় ছিল, ওর উপর 15% ভ্যাট দিলে তো আমার হয়ে যেত। কিন্তু আমি কেন উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাটটা বাদ দিলাম? আমি তো বিক্রয় করলাম 10 লাখ টাকা, আমি 10 লাখ টাকার উপরই ভ্যাট দিব। আমার তো ভ্যাট হওয়ার কথা ছিল 1.5 লাখ, কিন্তু বাট আমি কেন উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাটটা বাদ দিলাম? আমার প্রশ্ন সেটা। কাঁচামাল ওটার উপর তো ভ্যাট না দিলে আমি প্রদেয় মূল্য সংযোজন করতে পারবো না। বিষয়টা এরকম না, আমি একটা উদাহরণ দিই, দেখেন আপনারা ক্লিয়ার হবেন। মনে করেন আপনি রুটি তৈরি করতে চাচ্ছেন। রুটি তৈরি করলে আপনার অবশ্যই বাজার থেকে কি কিনতে হবে? আটা কিনতে হবে।
তাহলে আটা যখন বাজার থেকে কিনছেন, মনে করেন আপনি মিনা বাজার থেকে আটা কিনছেন, তখন আপনি ভ্যাট দিয়ে আসতেছেন না? যখন আপনি মিনা বাজার থেকে আটা কিনলেন মনে করেন 10 কেজি, 10 কেজি তার উপর মিনা বাজার ভ্যাট দিবে না? জি তাহলে এটা হচ্ছে আমাদের কাঁচামাল। মানে রুটি তৈরি করার কাঁচামাল তো আটা, নাকি? আটা তৈরি হ্যাঁ কাঁচামালের তো আমি একবার কেনার পরে আমি তো ভ্যাট দিচ্ছি, ওই কাঁচামালের উপর যদি আবার ভ্যাট ধরি তাহলে ডাবল ভ্যাট হয়ে যাবে না? জি স্যার এই জন্যই আমাদের সবসময় কাঁচামালের উপরে যে টাকাটা থাকে ওটা বাদ দিয়ে ওই এটা কাঁচামাল বাদ দিতে হবে। বাদ দিতে হবে। একবার কাঁচামাল যখন আমি কিনি তখন আমি ভ্যাট দিয়ে কাঁচামালটা ক্রয় করি, যে ধরনের কাঁচামালই হোক। আপনারা আটা ছাড়া যে কোনো কাঁচামাল বলেন, মনে করেন আপনি আচার তৈরি করতে চান, তাহলে আচার তৈরি করার জন্য প্রধান উপকরণ মনে করেন আম, ধরে নেন আমের আচার অথবা তেঁতুলের আচার। আপনি যখন আম বা তেঁতুল কিনবেন মার্কেট থেকে, অবশ্যই আপনি ভ্যাট দিয়েই কিনবেন, ভ্যাট ছাড়া কিন্তু আপনাকে কেউ দিবে না। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। সবসময় তাহলে এই জন্য কাঁচামালের টাকা, যেহেতু কাঁচামাল কেনার সময় ভ্যাট দেওয়া লাগে, এই জন্য ওই ভ্যাটটা সবসময় আমাদের কি করতে হয়? বাদ দিতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে করতে পারেন। এখানের এই অঙ্কটা কাঁচামালের বলেন। স্যার কাঁচামাল মানে ক্রয় করার সময় আমরা বেড দেই বিদায় মানে মোট বিক্রয়ের উপর যখন মূল্যের উপর যখন বেড ধরবো তখন এটা মাইনাস করতে হবে। জি 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 জি, আমি বাস্তব উদাহরণও আপনারা বুঝাইলাম। তারপরে যদি আপনাদের কোনো কনফিউজ থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আবার বুঝাবো দরকার হলে। আচ্ছা, এরপরে আমাদের এই অঙ্কটা মনে করেন এই টাইপের একটা অঙ্ক পরীক্ষাতে 100% থাকবে। আপনারা যাদের কাছে বই আছে, আপনি বইয়ের পিছনে সালের কোশ্চেন আছে, দেখবেন যে এরকম ভ্যাটের একটা অঙ্ক আসে, হুবহু এরকম আসে। এরকম যত অঙ্ক আছে এটা আপনারা হোমওয়ার্ক করে ফেলবেন। এরপরে আমরা নেক্সট ক্লাসে বেতন খাতের থেকে যে অঙ্ক আসে ওগুলো শিখবো। আমরা এখন ক্লাসে অঙ্কগুলোই করবো, মোটামুটি আমাদের থিওরি পড়ানো শেষ। আমরা এখন ক্লাসে অঙ্ক মানে প্রত্যেকদিন একটা করে অঙ্ক করবো। আজকে আমরা ভ্যাট থেকে করলাম, ভ্যাটের অঙ্ক আর করাবো না। ভ্যাটের অঙ্ক নিয়মে একটাই, একটা অঙ্ক করলেই আপনারা মোটামুটি চেঞ্জ শুধু হচ্ছে এই জায়গায় হবে। আপনি 25% জায়গায় হয়তো বা 20% থাকতে পারে, 15% থাকতে পারে, 18% থাকতে পারে। আমি ওটা বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই দিচ্ছি, তাছাড়া আর কোথাও চেঞ্জ থাকবে না। আর এখানে এই যে বলে দিলাম, আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছে, আশা কারেন্ট চলে গেছে, মনে হয় ক্লাসটা এই মুহূর্তে শেষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ক্লাস চলে ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ, ক্লাস ডিসকানেক্ট হয়ে গেলে আমাকে বলবেন। আর নেট চলে গেলে তার ক্লাস নেওয়া যায় না, কারেন্ট চলে গেছে। হ্যালো, কথা শোনা যায়? হ্যালো।